আজকে সমাধান হবে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের নৈর্ব্যক্তিক অংশের বহু নির্বাচনী প্রশ্নের। তো 1 নম্বর প্রশ্ন বলছে ঘনবস্তুর মাত্রা কতটি? তো ঘনবস্তুর মাত্রা আছে 3টি, কারণ হচ্ছে এই 3টি মাত্রা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। এরকম আরও একটি আয়তাকার বস্তুর মাত্রা কয়টি? মাত্রা হচ্ছে 2টি। 2 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি দ্বিপদী বীজগাণিতিক রাশি? তো দ্বিপদী বীজগাণিতিক রাশি এই ধরনের প্রশ্নের উত্তরগুলো পাইতে গেলে আমাদের যোগ বিয়োগ চিহ্নের উপর দেখতে হবে। তো যোগ বিয়োগ চিহ্ন যতটা থাকবে তার সেটা পদ সংখ্যা বেশি হবে। এখানে দেখতে পাইতেছি যোগ বিয়োগ চিহ্ন নাই, তার মানে এখানে পদ আছে একটা এবং সেটা হচ্ছে এইটাই। এখানে যোগ বিয়োগ চিহ্ন নাই, তার মানে এখানেও পদ আছে একটা। এখানে যোগ বিয়োগ চিহ্ন হচ্ছে একটা, তার মানে পদ হচ্ছে এখানে 2টা। সঠিক উত্তর এটা। আর এটা সঠিক, এটাও এখানেও পদ আছে একটি। 3 নম্বর প্রশ্ন a কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল a মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইন্টু এক্স হলে এক্স এর মান কত? তো এটা অনুসিদ্ধান্ত থেকে আমরা দেখতে পাই a কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল a মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, তার মানে এক্স এর পরিবর্তে হবে a মাইনাস বি, এই যে a মাইনাস বি। সঠিক উত্তর এটা। 4 নম্বর প্রশ্ন সরল মুনাফার সময়কাল এর নির্ণয় সূত্র কোনটি? তো এর নির্ণয় সূত্র হচ্ছে এই যে n সমান i গুণন 100 ডিভাইডেড বাই পি আর। তো এখানে তো 100 নাই, সমস্যা নাই, এইটা উত্তর। 5 নম্বর প্রশ্ন 12% মুনাফা, তার মানে আর হচ্ছে এটা কত টাকা 3 বছর, তার মানে এন হচ্ছে এটা মুনাফায়, তার মানে এটা হচ্ছে আই কত টাকা হবে। তো তার মানে চাচ্ছে পি সমান ওয়াট। আমরা পি সূত্র জানি, পি সমান আই গুণন 100 ডিভাইড বাই আর এন। তো এখানে আই এর মান হচ্ছে 277 গুণন হচ্ছে 100, আর এর মান হচ্ছে 12 গুণ এন এর মান হচ্ছে 3। তো এবার 3 লং 27, 0 0 কাটা, 9 কে 9, 1 2 3টে 0, 12। এখন ভাগ করলে হবে 7 12 84, 6 5 12 60, 0 750। সঠিক উত্তর হচ্ছে এটা। 4 নম্বর প্রশ্ন বলছি প্রথম বছর পর চক্রবৃদ্ধি মুনাফার সমীকরণ নিচের কোনটি? তো এটা হচ্ছে n বছরের জন্য e ইকুয়াল পি ইন্টু 1 যোগ আর পাওয়ার n, আর 1 বছরের জন্য হচ্ছে এটা n এর পরিবর্তে 1 বসাইলে এটা। 7 নম্বর 1 বিয়োগ কমা মাইনাস আর এই বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থিত? তো চতুর্ভাগটা অঙ্কন করবো। এটা আমরা জানি যে প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। তো 1 1 এইখানে এবং মাইনাস আর এইখানে, তার মানে এটা চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। 1 এবং মাইনাস আর চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। তারপর 8 নম্বর প্রশ্ন বলছে এ স্থানাঙ্ক দেওয়া আছে, বির স্থানাঙ্ক দেওয়া আছে, সির স্থানাঙ্ক এবং ডির বিন্দুগুলোর কোনটি মূল বিন্দু থেকে দূরবর্তী? তো এই প্রশ্নটা সমাধান করার জন্য আমাদের অক্ষরেখা আঁকা লাগবে। এক্স 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 ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ। এখানে মূল বিন্দু থেকে বিন্দুগুলো আনুমানিক দূরত্ব ধরে নেই। তো এই বিন্দু 3,2 3,2, তার মানে 3,2 এই বিন্দু এইখানে। বি বিন্দু হচ্ছে 2,3 2 3। সি বিন্দু হচ্ছে 0,4 0 মানে এখানে এবং 4 এখানে সি বিন্দু। আর ডি বিন্দু হচ্ছে -3 এবং -3, তার মানে হচ্ছে এইখানে। তো দেখতে পাচ্ছি কেন্দ্র থেকে সবচেয়ে দূরবর্তী বিন্দু আছে ডি না সি, এটা দূরে আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে এটা। 9 নম্বর প্রশ্ন বলছে
-2,5 ও 1,4 বিন্দুগুলোর বিন্দুগামী সরলরেখার ঢাল কত? তো ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে, ঢালকে m দ্বারা প্রকাশ করা হয় y বিয়োগ y1 ডিভাইড বাই x বিয়োগ x1। তো এখানে y বলতে 5 এবং বিয়োগ y1 বলতে -4, এবার x বলতে -2 বিয়োগ x1 বলতে 1। তো -যে প্লাস 5 আর 9 -3, 3 3 9, তার মানে -3, সঠিক উত্তর হচ্ছে -3। 10 নম্বর প্রশ্ন, ব্যাস হলো বৃত্তের বৃহত্তম যা, কারণ একটা বৃত্ত, এই ব্যাসটাই, এটাকে বলে ব্যাস, ব্যাসটাই সবচেয়ে বৃহত্তম যা হয়। বৃত্তের 11 নম্বর প্রশ্ন বলছি, বৃত্তের একই ছিপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এত ডিগ্রি x + 44 ডিগ্রি এবং বৃত্তস্থ কোণ x ডিগ্রি হলে x এর মান কত ডিগ্রি? তো আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ দেওয়া আছে x + 44, বৃত্তস্থ কোণ দেওয়া আছে x এর মান কত? তো এই ধরনের এখানে যত ডিগ্রি থাকে এখানেও ঠিক তত ডিগ্রি বসাই দিতে হয়, তো 44 ডিগ্রি। 12 নম্বর প্রশ্ন বলছে, অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত? আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল πr², অতএব অর্ধবৃত্তের ক্ষেত্রফল হবে πr²/2, তার মানে এটা। 13 নম্বর প্রশ্ন বলছে, পরিসংখ্যানের ইংরেজি প্রতিশব্দ কোনটি? জিওগ্রাফি মানে ভূগোল, তার মানে এটা হবে না। অ্যাকাউন্টিং ব্যবসার সাথে সম্পর্ক, ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা, এবং স্ট্যাটিক্স এইটাই হবে স্ট্যাটিস্টিক্স। উপত্যের পরিসর কত? পরিসরের সূত্র আমরা জানি, সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন ব্র্যাকেট যোগ 1। তো এখানে সবচেয়ে বড় সংখ্যা দেখতে পাইতেছি 50 বিয়োগ সবচেয়ে ছোট 33, তার সাথে ব্র্যাকেট যোগ 1। তো বিয়োগ করলে 17 যোগ করলে 18। তারপরে 15 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কতটি? হচ্ছে সঠিক উত্তর 3টি। এই 3টি হচ্ছে গড়, মধ্য এবং প্রসারক।